আজকে আমি রোস্টেড বেসন দিয়ে পরোটা বানাবো। তার জন্য আমাদের লাগবে বেসন, নুন, কালো জিরে, হিং, গোলমরিচ গুঁড়ো, জোয়ান, চিনি, আদা ভাঙা করা ধনে আর আমচুর পাউডার। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, বেসনটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। এটা তেল ছাড়া রোস্ট হবে। এটা রোস্ট হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যেমন ছাতুর পরোটা আমরা খাই, বেসনেরটা একটু অন্যরকমই লাগবে, যাতে নিচে না লেগে যায়, ওই জন্য ভালো করে নাড়তে হবে। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। রোস্টেড বেসনটা আমি বাটির মধ্যে রেখে দিয়েছি। কড়াটা আবার বসিয়ে দিয়েছি। আমি তেল দেব, সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে ধনিয়াটা দিয়ে দেবো, তারপরে জোয়ান দিয়ে দেবো, তারপরে কালো জিরে দিয়ে দেবো, নেড়ে নেব। হিংটা দিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দিলাম। তারপরে একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেবো, এরপর আমচুর পাউডারটা দিয়ে দেবো। এরপর আমি জিনিসটা পুরো ওই রোস্টেড বেসনের মধ্যে মিশিয়ে নেব। পরোটা করার জন্য আমি আটা নিয়ে নিয়েছি। এরপরে আমি একটু নুন দেব, একটু সাদা তেল দেব, দিয়ে ভালো করে মাখবো। এরপর আমি জল দিয়ে ভালো করে মেখে নেব আটাটা। আমার আটা মাখা হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপর উঠিয়ে রাখলাম। ছোটো ছোটো গোলা বানিয়ে নেব পরোটা করার জন্য। গোলাটার মধ্যে এবার ভরে দেব। আটা দিয়েও আপনারা বেলতে পারেন বা তেল দিয়েও বেলতে পারেন। গ্যাসটা জ্বালিয়ে পরোটাগুলো ভাজবো একটা একটা করে। মোটামুটি সেঁকা হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে বাকিটা ফ্রাই করে নেব। আমার হয়ে গেছে রোস্টেড বেসনের পরোটা তৈরি হয়ে গেছে। আজকে আমি কাসুন্দির সঙ্গেই আমরা খাবো, কিন্তু আপনারা সস বা যে কোনো চাটনি বা যে কোনো সবজির সঙ্গেও খেতে পারেন। এটা তো এমনি চটপটা হয়, তো যে কোনো জিনিসের সঙ্গে এটা ভালো লাগে।